আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। ক্ষমতায় গেলে গত 15 বছরে হওয়া সকল চুক্তি বিএনপি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, শুধু বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার। এদিকে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের 15 বছরের দুর্নীতি আর অনিয়মের চিত্র তুলে ধরতে বিএনপির এই সংবাদ সম্মেলন। তদন্ত প্রতিবেদন তৈরি করেন বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আওয়ামী লীগ শতভাগ বিদ্যুতায়ন ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি সাফল্যের নানা গল্প প্রচার করেছিল। তবে বাস্তবতা হচ্ছে, শীঘ্রই এই দুই খাত পুনর্গঠন না হলে 2027 সাল থেকে বাংলাদেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে। টুকু বলেন, শেখ হাসিনার আমলে শুধু বিদ্যুৎ ক্যাপাসিটি ভাড়া বাবদ গত 15 বছরে লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে পাচার হয়েছে $500 বিলিয়ন। এসব লুটপাটে জড়িত হিসেবে উঠে আসে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সামিট সহ 5 কোম্পানির নাম। এ সময় চলমান রাজনৈতিক বিতর্কের কারণে বিভিন্ন খাতে আওয়ামী লীগের দুর্নীতি ঢাকা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুখ থুবড়ে পড়া শঙ্কায় থাকা বিদ্যুৎ খাত বাঁচাতে বিগত সরকারের দুর্নীতি তদন্ত ও বিশেষ ক্ষমতা আইন সংস্কার সহ 4 দফা দাবি জানায় বিএনপি। এদিকে জামাতে ইসলামী নিজেদের একমাত্র দেশপ্রেমিক বললে মানুষ হাসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটে আমরা বিএনপি পরিবারের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71-এর ভূমিকা কি ছিল। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।